আমাদের এমন এক সময় আসে না যে মানে কারো মাইন্ড রিড করতে পারলে খুব ভালো লাগতো, বা মানে আমি একটা কিছু বুঝতে পারতাম। যদি প্রভাবিত নাও করতে পারি, আমি যদি ওর মাইন্ড রিড করতে পারতাম যে ওই সময় ওর মাইন্ডে কি চলতেছে, তাইলে কেমন হতো। আমি আজকে আমার একটা ফেভারিট বিষয় নিয়ে কথা বলবো, একটা ধারণা নিয়ে কথা বলবো। ধারণাটা আমাদের সবার মাঝেই হয়তো কোনো না কোনো এক সময় থাকে, সবার মাঝেই, এবং আমার মাঝেও শৈশব থেকেই ছিল। আমার এই ধারণাটা আরও বেশি স্পষ্ট হয় আমার হলের এক বড় ভাইয়ের মাধ্যমে। আমার আজিম ভাই, আমি যখন 27 নম্বর রুমে থাকতাম, ভাইয়ের সাথে প্রায় বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো। তখন ভাই আমাকে একটা প্রশ্ন করছিল যে তুষার, যে তোমাকে যদি মানে সব ধরনের পাওয়ার দেওয়া হয়, মানে সুপ্রিম পাওয়ারটাই, ধরো তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, মানে তোমার এই ওয়ার্ল্ডের যেই কোনো সময় যাইতে পারবা, প্রিভিয়াস টাইম মেশিনের মতো। তো আমি একটা অ্যান্সার দিছিলাম, তো ভাই আরেকটু মডিফাই করার জন্য আমাকে প্রশ্নটা আরও একটু স্পেসিফিক করে দিছিল যে ধরো তোমাকে টাইম মেশিনের মতো একটা পাওয়ার দেওয়া হলো যে তুমি টাইম মেশিনের মতো তুমি পিছনে যাইতে পারবা, ইভেন সামনেও যাইতে পারবা। আরেকটা তুমি মানুষের মাইন্ড রিড করতে পারবা, কিন্তু তুমি কাউকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। যে ধরো টাইম মেশিন দিয়ে তুমি পিছনে গেলা, কিন্তু কোনো ঘটনারে তুমি প্রভাবিত করতে পারবে না, বা তুমি কোনো মানুষের মাইন্ড রিড করতেছো, কিন্তু আসলে তুমি পরবর্তীতে সেইটা নিয়ে আবার তুমি নিজে তোমার আর কোনো অ্যাক্টিভিটিতে প্রতিফলন করতে পারবে না। তো এই দেওয়ার পর আমি প্রশ্নর অ্যান্সার একটা দিছি, যে আমার কাছে যেটা মনে হয়েছিল যে যদি আমার এমন একটা সুযোগ দেয় যে টাইম মেশিন দিয়ে আমি পিছনে যাইতে পারবো এবং মানুষের মাইন্ড রিড করতে পারবো, দুইটা পাওয়ারই যদি আমাকে দেওয়া হয়, তো আমি যেই অ্যান্সারটা দিছিলাম সেটা আমি যেতে চাই মধ্যযুগের উসমানী সাম্রাজ্যের সময়, বা রোমান সাম্রাজ্য ছিল, এই কোনো এক সাম্রাজ্যে। তখন ইউরোপ, এশিয়া, আফ্রিকা, এই সময়ের পাওয়ারগুলো, এই ডাইনামিকটা কীভাবে কাজ করতো, আমি এই জিনিসটার ওপর ফোকাস করছিলাম। বা আমার কাছে মনে হয়েছিল যে আমি ওই সময়টা যেতে চাই। আমি এই আধুনিক যুগটাকে না দেখে এখনের যেই অস্ত্র বারুদ, গোলা, পারমাণবিক অস্ত্র, এই বিষয়গুলো বাহিরে রেখে আমি তখন কিভাবে ভূমধ্যসাগরে এক বাহিনী আরেক বাহিনীর সাথে যুদ্ধ করত, বা তারা তখন যুদ্ধের স্ট্র্যাটেজিগুলো কিভাবে নিত। তারপরে মাইন্ড রিডের বিষয় যে একজন সাম্রাজ্যের রাজা, সে কিভাবে তার পুরো মন্ত্রী পরিষদ, এখন যেটারে আমরা মন্ত্রী পরিষদ টাইপ বলি, কিভাবে নির্দেশনা দিত, যেই কারণে বিশেষ করে ওসমানী সাম্রাজ্যের সময় মানে সারা ওয়ার্ল্ডের 2/3 জমি তারা দখল করে নিয়েছিল। এবং সেখানে বলা হয় যে ওয়ার্ল্ডে মুসলিম সংখ্যা কত ছিল, তাদের সাম্রাজ্যের 10% ছিল মাত্র মুসলিম। তো আমি এই অ্যান্সারটা দিয়েছিলাম, কিন্তু আমার এই অ্যান্সার থেকে আমার আরও ভালো লাগছে আজিম ভাই যেই কথাটা বলছিল, যে আজিম ভাই মেইনলি ফোকাস করছিল মাইন্ড রিডিং নিয়ে। ভাই বলছিল যে না, আমার ভালো লাগে একজন মানুষ একদম ছায়া হয়ে ওর সাথে থাকবো, এবং সে কি চিন্তা করতেছে এই জিনিসটা সহ আমি জানতে পারবো। ধরো মানে তখনকার সময়ে উনি বলছিল যে আমাদের প্রেসিডেন্ট হিসাবে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি পাওয়ারফুল প্রেসিডেন্ট যে আছে, ওনার চিন্তা ছিল যে তার মাইন্ডটা রিড করা, যে কেন মানে তার সময়টাতে সে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি, এবং তার একটা কথাতে একটা দেশে যুদ্ধ লেগে যেতে পারে, এবং কেন সেই কথাটা বলে। ভাই মানে এই বিষয়টাতে বেশি ফোকাস করছিল। একদম জাস্ট উনি চুপিসারে ছায়া হয়ে এই জিনিসটা দেখবে, এবং ওনার মাথায় কি চলতেছে সেই জিনিসটা রিড করবে, ওনার ইচ্ছা ছিল এইটা। তো আমাদের অনেকেরই এই ধরনের আলট্রা ইউনিভার্স একটা চিন্তা থাকে। তো আপনাদের মাঝেও নিশ্চয়ই অনেক সময় এই ধরনের ধারণা যে মানে আসলে যে আমি যদি, আমাদের এমন এক সময় আসে না যে মানে কারো মাইন্ড রিড করতে পারলে খুব ভালো লাগতো, বা মানে আমি একটা কিছু বুঝতে পারতাম। যদি প্রভাবিত নাও করতে পারি, আমি যদি ওর মাইন্ড রিড করতে পারতাম যে ওই সময় ওর মাইন্ডে কি চলতেছে, তাইলে কেমন হতো।